If they make their country investable, then the Gulf Arab states are. যুক্তরাষ্ট্র কি আসলেই ইরানকে $300 বিলিয়ন এক বিশাল পুনর্গঠন তহবিল উপহার দিচ্ছে? বিশ্ব রাজনীতিতে হঠাৎ ছড়িয়ে পড়া এই তুমুল গুঞ্জন আর বিতর্কের আগুনে এবার সরাসরি পানি ঢাললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অত্যন্ত কড়া ভাষায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন ইরানকে কোনো নগদ টাকা বা অনুদান দিচ্ছে না, বরং এই বিশাল অঙ্কের তহবিল নিয়ে বাজারে যা রটেছে তার পেছনের আসল সত্যটা একেবারেই ভিন্ন। মূলত জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব মেগিন কেলির মুখোমুখি হয়ে এই স্পর্শকাতর বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন ভ্যান্স। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, তেহরান যদি শান্তি চুক্তির শর্তগুলো অক্ষরে অক্ষরে মেনে চলে, তবেই কেবল তাদের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা হবে। আর এই নিষেধাজ্ঞা উঠে গেলে অন্যান্য ধনী দেশগুলো ইরানে বিনিয়োগ করার আইনি সুযোগ পাবে। সহজ কথায়, এটা কোনো মার্কিন ক্ষয়রাতি বা ক্ষতিপূরণ নয়, বরং ইরানের আচরণ পরিবর্তনের উপর নির্ভরশীল এক জটিল আন্তর্জাতিক বাণিজ্য কৌশল। একটি উদাহরণ টেনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ধরা যাক সংযুক্ত আরব আমিরাত যদি ইরানের কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ করতে চায়, তবে বিশ্ব আর্থিক ব্যবস্থার উপর আমেরিকার যে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে তার কারণে তারা তা করতে পারছে না। কিন্তু ইরান যদি নিজের স্বভাব এবং যুদ্ধংদেহী আচরণ বদলে ফেলে, তবেই কেবল ওয়াশিংটন আরব আমিরাতের মতো বন্ধু রাষ্ট্রগুলোকে সেখানে টাকা খাটানোর অনুমতি দেবে। পুরো ব্যাপারটি একটি শর্ত সাপেক্ষ সুযোগ মাত্র, যা ইরানকে নিজ যোগ্যতায় অর্জন করতে হবে। এদিকে রয়টার্সের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই $300 বিলিয়ন বেসরকারি তহবিলটি মূলত মার্কিন ইরান ফ্রেমওয়ার্ক চুক্তির একটি গোপন অংশ। সূত্র মারফত জানা গেছে, ইতোমধ্যেই এই বিশাল অঙ্কের তহবিলের অর্ধেকেরও বেশি টাকা বিভিন্ন আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান থেকে নিশ্চিত করা হয়ে গেছে। চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হলে যেন উভয় পক্ষই একটি বড় অর্থনৈতিক সুযোগ পায়, সেই লোভনীয় টোপ হিসেবেই এই বিশাল বেসরকারি বিনিয়োগের নকশা সাজানো হয়েছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, এই পুরো পরিকল্পনায় মার্কিন সরকারের রাজকোষ থেকে $1 খরচ করা হবে না। এটি কোনো সরকারি অনুদান বা যুদ্ধাপরাধের ক্ষতিপূরণ নয়, বরং সম্পূর্ণ একটি বেসরকারি বিনিয়োগের মাধ্যম, যেখানে যুক্তরাষ্ট্র, পারস্য উপসাগরীয় আরব দেশসমূহ, এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার নামিদামি কোম্পানিগুলো জ্বালানি, লজিস্টিক্স, উৎপাদন এবং পরিবহন খাতে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। ইরানের ভেতরের একটি সূত্র থেকে জানা গেছে, তেহরান প্রশাসন প্রথমে যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ আমেরিকার কাছে $400 বিলিয়ন দাবি করেছিল, কিন্তু পরাশক্তি ওয়াশিংটন সেই দাবি সরাসরি নাকচ করে দেয়ায় মাঝখানের পথ হিসেবে এই পুনর্গঠন ও উন্নয়ন তহবিলের আইডিয়া সামনে আসে। এই কৌশলের মাধ্যমে আঞ্চলিক দেশগুলো সরাসরি ঋণ প্রদান বা ক্রেডিট লাইনের মাধ্যমে যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত ইরানের বিভিন্ন অবকাঠামো, যেমন মোবারাকাহ স্টিল কমপ্লেক্স বা বিভিন্ন বিমানবন্দর পুনর্নির্মাণের সরাসরি বিনিয়োগ করতে পারবে। গত 4 দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে থাকা ইরানের জন্য এই চুক্তি যেন মরুভূমিতে পানির মতো। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস এবং চতুর্থ বৃহত্তম তেলের খনি থাকা সত্ত্বেও বিদেশি বিনিয়োগের অভাবে দেশটির অর্থনীতি এতদিন প্রায় পঙ্গু হয়েছিল। 92 কোটিরও বেশি তরুণ ও শিক্ষিত জনগোষ্ঠীর এই দেশটিতে পেট্রোকেমিক্যাল, খনি এবং পর্যটন খাতে যে বিপুল সম্ভাবনা লুকিয়ে আছে, এই তহবিলের মাধ্যমে তার দুয়ার খুলে যেতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তবে এই স্বপ্ন এখনই সত্যি হচ্ছে না, কারণ এই তহবিলটি আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগে সচল করা হবে না। এই অন্তর্বর্তীকালীন সময়ে তহবিলের প্রশাসকরা ইরানি কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে বসে বিভিন্ন প্রকল্পের ব্লুপ্রিন্ট তৈরি করবেন। এখন দেখার বিষয়, হোয়াইট হাউসের এই শর্তের জুয়া খেলায় ইরান সত্যি সত্যিই নিজের আচরণ বদলে শান্তির পথে হাঁটে, নাকি $300 বিলিয়ন এই বিশাল লোভনীয় অফার মাঝপথেই ভেস্তে যায়।